তৈরি করা হয় এবং সংবিধান সংশোধনের কথা রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সুশীল সমাজ, ছাত্র সমাজ, জনতার পক্ষ থেকে উঠেছে যাতে এবারের যে সংবিধান যদি সংস্কার করা সম্ভব হয় সেক্ষেত্রে সংবিধান যেটি হবে সেই সংবিধান যাতে গণমানুষের হয় এবং গণমানুষের এই সংবিধানে যাতে তারা গণমানুষের হয়ে কথা বলতে পারে। আমরা এই যে শিক্ষার্থীদের যে মিছিল, সেই মিছিল এবং তাদের যে একেবারে বলা যায় আমরা যেটা দেখছি আবু সাঈদ মুগ্ধর কথা বলে একবারে শুরুর দিকে আমরা যেটা দেখছি আবু সাঈদ শহীদ হয়েছেন রংপুরে দাবি দেওয়া আদায় করতে নিয়ে, মুগ্ধ পানি দিতে গিয়ে জীবন হারায়। অর্থাৎ যারা ন্যায্য দাবি এবং ন্যায্য দাবির সাথে একত্রতা প্রকাশ করেছিল, মাঠে ছিল, তাদের যে আত্মত্যাগ, শহীদের রক্তকে এবং আত্মত্যাগ সেটি তারা না ভুলে তাদের যে আত্মত্যাগ সেটি ধারণ করে তাদের যে বিচার যাতে খুনিদের এবং যারা বলছে গণহত্যার সাথে জড়িত সেটি যাতে বিচার দ্রুত করা হয়। আমাদের সহকর্মীরা রয়েছেন পুরো পথে। আমি সহকর্মী আজহার লিমনের কাছে যেতে চাই, তার থেকে জানতে চাই সেখানকার পরিস্থিতি কি। আজহার লিমন। সিফাত, আমরা এখনো রাজু ভাস্কর্যের এই প্রান্তেই আছি। আমরা দেখছি যে মিছিলের সম্মুখভাগ এই নীলক্ষেতে প্রবেশ করলেও এখনও বিভিন্ন জায়গা থেকে এই রাজু ভাস্কর্যে ছোট ছোট মিছিল নিয়ে এই ছাত্র জনতা আসছে। আমরা দেখছি যে যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে বিশাল একটি মিছিল কিছুক্ষণ আগে এখান দিয়ে অতিক্রম করলো। তারাও আসলে তাদের লক্ষ্য ওই শহীদি মার্চে অংশ নেওয়া এবং এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তারা এই যে এখানে আসছেন এবং এই শহীদি মার্চের সাথে একাত্ম হচ্ছেন, তাদের মূলত তারা এক জায়গায় একাট্টা যে তারা শহীদদের স্মরণ করছেন এবং তারা এই গণহত্যার বিচার চান। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে এই মিছিলটি চলে গিয়েছে সেইখানে সবাই ওই শহীদদের স্মরণেই মিছিল দিচ্ছিল। তারা বলছিল যে এই শহীদেরাই তাদের শক্তি এবং তারা এই ভাষায় স্লোগান দিচ্ছিল যে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছিল এবং এই মিছিলটিতে আমরা যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আছেনই, সেই সঙ্গে আছেন শহরের বিভিন্ন যে স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা ইউনিফর্ম পরে এসেছেন এবং আমরা দেখেছি যে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও যারা এর আগেও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপ্লব সংগঠনের জন্য মাঠে নেমে গিয়েছিল, তারা কিন্তু আবারও আজ এখানে এসেছিলেন। এবং জানিয়ে রাখি যে এই মিছিলটি যে পদযাত্রা শুরু হয়েছে শহীদদের স্মরণে, সেই মিছিলটি কিন্তু ক্রমেই এগিয়ে চলছে এবং এটি কিন্তু এই রাজু ভাস্কর্য থেকে এই যে এখন নীলক্ষেত অতিক্রম করছে সেটি কিন্তু সায়েন্স ল্যাব হয়ে, কলা বাগান হয়ে সেটি কিন্তু জাতীয় সংসদ ভবনে গিয়ে শেষ হবে, জাতীয় সংসদ ভবনে গিয়ে পৌঁছবে এবং সেই জাতীয় সংসদ ভবন থেকে আবার তারা এই কারওয়ান বাজার, ফার্ম গেট, এই শাহবাগ ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই আজকের এই শহীদি পদযাত্রাটি শেষ হবে। বড় দাগে এখানে আমরা দেখছি যে শহীদদের স্মরণই তাদের মুখ্য বিষয়। আমরা দেখেছি যে বিভিন্ন যে শিক্ষার্থীরা যারা এখানে এসেছিলেন এরা একই সঙ্গে মাঠে নেমেছিলেন এই স্বৈরাচার পতনের জন্য।